এই পৃথিবীতে যারা প্রকৃত জ্ঞান অর্জন করে তাদের কাছে মনে হয় যে এই পৃথিবীতে জ্ঞানের কোনো শেষ নেই। কেননা একজন জ্ঞানী মানুষ যখন জ্ঞান আরোহণ করতে পারে তখন সে দেখে সেই পৃথিবীতে তার এক জন্মে সে এত জ্ঞান কখনোই অর্জন করতে পারবে। আবার কিছু কিছু লোক আছেন যারা অল্প শিক্ষায় শিক্ষিত হয়ে তারা নিজেদেরকে বড় জ্ঞানী বলে মনে করে। আসলে এসব মানুষের জীবনে কখনো বড় হতে পারে না। আমরা একটা জিনিস সব সময় দেখি যে সমাজে যারা মূর্খ ব্যক্তি তারা সব সময় নিজেদের জ্ঞান নিয়ে আরোহণ করে। আসলে যারা জ্ঞানী লোক তারা কখনো তাদের নিজেদের জ্ঞান নিয়ে কখনো অহংকার করে না এবং সবার সামনে বক্তব্য রাখে না কোনো বিষয় নিয়ে এবং সমালোচনাও করে না। আর একজন জ্ঞানী মানুষ তাদের সাথে কথা বলে আপনি অনেক মজা পাবেন। আসলে কোনো একটা জায়গায় আপনি যখন কোনো মূর্খ ব্যক্তির সঙ্গে আলোচনা করবেন তখন আপনি কখনোই সেই ব্যক্তির সাথে জয়ী হতে পারবেন না। কেননা মূর্খ ব্যক্তিরা কখনো জ্ঞান নিয়ে কোনো ধরনের কথা বলে না। আর এসব ব্যক্তিদের তর্কের জন্য আপনি সব সময় তাদের থেকে দূরে সরে যেতে পারলে ভালো হয় বোধ করবেন। আসলে এই পৃথিবীতে আমরা সেই ছোটোবেলা থেকে প্রাথমিক শিক্ষা শুরু করে এখন পর্যন্ত শিক্ষা অর্জন করে যাচ্ছি। আসলে জ্ঞান অর্জন শুধুমাত্র বইয়ের পাতা নয়। আমরা এই পৃথিবী যখন চলাচল করি তখন আমাদের আশেপাশে বিভিন্ন জিনিস দেখে আমরা বিভিন্ন ধরনের জ্ঞান সংগ্রহ করে থাকি। আসলে আমাদের মনে হয় এই পৃথিবীর প্রকৃত থেকে শুরু করে সব কিছুই অফুরন্ত জ্ঞান রয়েছে। সেটা যে কোনো জিনিস হোক না কেন, যে কোনো কাজ বা যে কোনো কিছুর মাধ্যমেই আমরা জ্ঞান অর্জন করে থাকি। আসলে একটা জিনিস আপনারা সব সময় ভেবে দেখবেন কি আমাদের মধ্যে বিজ্ঞানীদের মধ্যে অনেক ধরনের পার্থক্য রয়েছে। কেননা আমরা যে জিনিসটা স্বাভাবিকভাবে দেখি বিজ্ঞানীরা কিন্তু সেই জিনিসটাকে ততটা স্বাভাবিকভাবে দেখতে পারে না। অর্থাৎ তারা সেই জিনিসটাকে বিশ্লেষণ করে বিভিন্ন ধরনের জ্ঞান আরোহণ করে চেষ্টা করে। এর মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন ধরনের জিনিস আবিষ্কার করে চলেছে। আসলে এসব জিনিস আবিষ্কারের পর এসব বিজ্ঞানীরা ব্যক্তি তাদের সমাজে কোনো পরিচয় লাভ করার চেষ্টা করে না, এই জন্য শ্রেষ্ঠ জ্ঞানী হিসেবে বিবেচিত করতে চাননি। আসলে জ্ঞানী মানুষের কাণ্ডকারখানা দেখলেই আপনি বুঝতে পারবেন সে লোকটি আসলে প্রকৃত জ্ঞানী। আসলে এই পৃথিবীতে অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তিরা ছিলেন যারা তাদের শেষ বয়সেও এসে আমরা সব সময় জ্ঞান সমুদ্রের পাশে যেমন নুড়ি পাথর কুড়াচ্ছি, আসলে এই পৃথিবী থেকে আমরা সব সময় জ্ঞান আরোহণ করার চেষ্টা করি এবং সব সময় আমাদের যারা ছোট রয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের জিনিস সম্পর্কে জ্ঞান দিতে চেষ্টা করব। কেননা আমরা যদি তাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে যদি আমরা সঠিক টাইমে ওদেরকে জ্ঞান দিতে পারি সঠিক টাইমে, তাহলে তারা কিন্তু জীবনে অবশ্যই সেই জ্ঞানকে কাজে লাগিয়ে বড় হওয়ার চেষ্টা করবে। আর তাদেরকে বোঝাতে হবে যে একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তিদের আচরণ কী ধরনের হওয়া উচিত। আসলে এই জ্ঞান আমাদের মানুষের ভেতরে অমূল্য পরিবর্তন ঘটাতে পারে। তাই তো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আরোহণ করতে হবে। আশা করি আমাদের সবাই খুব ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ পর্যন্ত এতটাই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।